গভীর জঙ্গলের মাঝে ছোট্ট কুটিরে এক সুন্দরী যুবতীকে আটকে রেখে মধ্যরাতে তার সাথে জোর জবস্তি কি এমন করলো সাধু যে কারণে যুবতী মাঝ রাতে কুটির ছেড়ে পালাতে বাধ্য হলো। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। গভীর জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল এক সুন্দরী যুবতী। চারপাশ জুড়ে ছিল নিস্তব্ধতা আর গা ছমছমে নীরবতা। হঠাৎ আকাশ কালো হয়ে এলো। শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের বিকট গর্জন। চারপাশে কেউ নেই, শুধু গাছের পাতাগুলোর অন্ধকারে দুলে ওঠার শব্দ। বজ্রের আলোয় মাঝে মাঝে স্পষ্ট হয়ে ওঠা ভিজে গাছের ছায়া। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। বৃষ্টির দমক আরো বাড়ল, যেন থামার নামই নিচ্ছে না। যুবতী ভয়ে কাঁপতে কাঁপতে একটা বড় গাছের নিচে আশ্রয় নিল। ভেজা শরীর জুড়ে কাঁপুনি, অজানা ভয় বুকের ভেতর গুমড়ে মরছে। এই অচেনা অরণ্যে সে কিভাবে এসে পড়ল? আসলে সে যাচ্ছিল এক জরুরি কাজে, কিন্তু এই দুর্যোগে এক মুহূর্ত দাঁড়ানো দায় হয়ে পড়েছে। গাছের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দূরে ছোট্ট একটা কুটিরের জানালা দিয়ে টিপ টিপ করে জ্বলতে থাকা একটি আলো চোখে পড়ল। আলোর ঝলকেই যেন যুবতীর বুকের ভেতর সাহস ফিরে এলো। ভিজে কাপা শরীর নিয়ে সেই কুটিরের দিকে এগিয়ে গেল। কুটিরের সামনে দাঁড়িয়ে কাপা কণ্ঠে দরজায় কড়া নাড়ল। কেউ কি আছেন? দয়া করে একটু দরজাটা খুলবেন, আমি খুব বিপদে পড়েছি। দরজাটা ধীরে ধীরে খুলে গেল কটকট শব্দে। ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ সাধু। মাথায় ধবধবে সাদা চুল, চোখগুলো কোটরের ভেতর গভীর হয়ে বসে আছে। ধবধবে সাদা দাড়িতে বৃষ্টির ছাট লেগে সাদা তুলোর মতো ঝুলছে। কে তুমি? এই ঝড়ের রাতে জঙ্গলে গভীরে একা এসেছো কেন? বৃদ্ধের কণ্ঠ ছিল ভারী কিন্তু ক্লান্ত। এদিকে ভেজা কাপড়ে হাত জোর করে যুবতী কাঁপতে কাঁপতে বলল, সাধু বাবা, আপনি আমাকে চিনবেন না। আমি একটা জরুরি কাজে বিধাননগরের দিকে যাচ্ছিলাম, কিন্তু পথিমধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। চারদিকে কেউ নেই, কোথাও আশ্রয়ও পেলাম না। আমাকে যদি আজকের রাতটা আপনার বাড়িতে আশ্রয় দিতেন, আমি কাল সকালে চলে যেতাম। দয়া করুন সাধু বাবা। সাধু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, তোমাকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি, তা তুমি কোথা থেকে এসেছো বাছা? যুবতী বলল, আমার বাড়ি অনেক দূরে, এই জঙ্গল পার হয়ে কয়েকটা গ্রামের পর। সাধু বলল, তা তুমি বিধাননগরে হেঁটে যাচ্ছ? এ তো অনেক দূরের পথ, কমপক্ষে 3-4 দিন হেঁটে যেতে সময় লাগে। তাই এভাবে পায়ে হেঁটে একা কি করে তুমি যাবে? যুবতী বলল, সে আমি যাবই সাধু বাবা, আমার যে যেতেই হবে। দয়া করে এখন শুধু আমাকে একটু আশ্রয় দিন। সাধু যেন ভাবনায় ডুবে গেলেন। তারপর মুচকি হেসে বললেন, ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। এসো